আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা বনজ গাছ অর্থাৎ কাঠের জন্য যে সমস্ত বাগান করে থাকেন, তো এই সমস্ত বাগান থেকে দীর্ঘ একটি সময় ছাড়া খুব একটা আয়ের উৎস দেখা যায় না। অর্থাৎ ২০ বছর বা তার অধিক গেলে গাছগুলো যখন মোটা তাজা হয় বা বিক্রির উপযুক্ত হয়, তখন অনেকগুলো টাকা পাওয়া যায়। আর অন্যান্য ফলের বাগানে প্রতি মাসেই বা একটি সিজন ধরে আমরা কিছু আয়ের উৎস ফল থেকে পেয়ে থাকি। অর্থাৎ ফল হারভেস্ট করলেই পাওয়া যায়। আর কাঠের গাছ তো একবারে একটা সময় ছাড়া হারভেস্ট করার সুযোগ নাই, অর্থাৎ গাছ কেটে ফেললে মূলত টাকা পাওয়া যায়। তো অনেক এলাকায় জ্বালানির উৎস হিসাবে এই গাছের পাতা ব্যবহার করা হয়ে থাকে। যারা মেহগনি বাগান করে থাকেন, শীতের শেষে এই গাছের পাতাগুলো একদম ঝরে পড়ে যায়। তো যদি পর্যাপ্ত লেবার থাকে বা নিজেরও সুযোগ থাকে, এই পাতাগুলো ঠিক মতন গুছিয়ে বিক্রি করলে আয়ের উৎস হয় বা গ্রামের বাড়িতে জ্বালানিরও উৎস হয়। এছাড়া এই মেহগনি গাছের বড় বড় ফল হয়ে থাকে, এই ফলগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। এখানে কিছুটা হলেও আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তো যে কোনো ক্ষেত্রেই কোনো কাজই ছোট হিসাবে ধরা যাবে না। তো এগুলো যদি আমরা যারা বাগান করেছেন, যদি আয়ের উৎস হিসাবে কিছু পেতে চান, অথবা এই পাতাগুলো কুড়িয়ে এক জায়গায় স্তূপ করে পচিয়ে জৈব সার হিসাবেও বাগানে ব্যবহার করতে পারবেন। আমি সবসময় বলে থাকি, কৃষিকাজ চতুর্দিকে নজর দিতে হয় বা লাভজনক করতে হলে ত্রিমুখী কার্যক্রম, অর্থাৎ একদিকে না থেকে বিভিন্নভাবে যদি অগ্রসর হওয়া যায় অবশ্যই লাভজনক হয়ে থাকে। তো যাদের মেহগনি বাগান আছে বা এরকম গাছ আছে, চাইলে পাতাগুলো কুড়িয়ে রাখতে পারেন।